প্রচার চলছিল, তো এই কথা বললাম, হঠাৎ সবাই আবদার করেছে মনোজ টিগ্গার কাছে যে তারা একটা সেলফি তুলবে। আমি থমকে গেলাম, সবাই সেলফি তুলছে। পথে পথে প্রচার চলছে, ঢাক ঢোল পিটিয়ে প্রচার চলছে এবং সকলেই বলছে প্রচারের কথা। এবং প্রচারে যেটা বলছেন, বারবার যেটা বলছেন, প্রত্যেক মানুষের জিতে ফিরে আসুন। সকলেই বলছে জিতে ফিরে আসুন, সকলেই বলছে জিতে ফিরে আসুন। আবার আসবো জিতে। আমার সবসময় এলাকার মানুষের সাথে যোগাযোগ থাকে, মানুষ আশীর্বাদ নিশ্চয়ই দেবে। আমি জেতার পরে মানুষের সাথে সবসময় একটা যোগাযোগে থাকবো। ওনাদের যে অভাব অভিযোগ থাকবে, সে অভাব অভিযোগ আমি শুনবো এবং যদি পার্লামেন্টে তোলার মতন থাকবে পার্লামেন্টে তুলবো এবং স্থানীয়ভাবে যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে সেটাও আমি নিশ্চয় দেখবো। এবং সব সময় যখন সম্ভব হবে আমি এসে দেখা করবো এবং তাদের সাথে মিলেমিশে চা, এখন যেভাবে দেখা সাক্ষাৎ করে সেভাবে দেখা সাক্ষাৎ করবো, বসে একসাথে চা খাবো তাদের সাথে। ডাক নিয়ে প্রচারে একটা কথা আছে, নিজের ডাক নিজে বাজাও। প্রচার তো সেটাই। এবার সেই প্রচারে মনোজ টিগ্গা ঢাক তুলে দিলেন, নিজের কাছ থেকে ঢাক নিয়ে বলেন প্রচারে এলেন মনোজ টিগ্গা এবং সেই একটা প্রচার চলছে এবং মানুষ, দুপাশের মানুষ দেখতে পাচ্ছেন যে প্রচারে মনোজ টিগ্গা ঢাক বাজায় আসছেন। মনোজদা দারুণ ঢাক বাজালেন তো, এটা কি সেই বলে না নিজের ডাক নিজে পেলেন, এরকম কোনো ব্যাপার না তো আবার না? কেন না, দেখুন আমরা যখন দুর্গা পূজা করি, কালী পূজা করি, সেই সময় মাঝে মধ্যে আমরা ঢাক বাজাই, সেই সুযোগটাকে কাজে লাগে। তাই একটা অভ্যাস আছে, সেই অভ্যাসকে কাজে লাগিয়ে আজকে প্রচারের সময় ঢাক বাজিয়ে আমরা আমাদের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে সাথে নিয়ে ঢাক বাজিয়ে মানুষের সাথে ভোটের আমরা আবেদন করছি যে আগামী যে 19 তারিখ ভোট আছে আমাদের, যাতে আপনারা পদ্ম ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। প্রচারের মাঝে নাম কীর্তন আসরে নাম কীর্তন করছেন মনোজবাবু, সেখানে প্রচারে এখানে নাম কীর্তনে বসে গেছেন। প্রচারের সব জায়গায় সবার সঙ্গে কথা বলছেন, দেখা করছেন। আপনি তো ভালো বাজান এটা। দেখুন মাঝে মধ্যে বাজাই, আমরা অনেক জায়গাতে কীর্তনতে অংশগ্রহণ করি। আমরা এটা দেখে হঠাৎ ইচ্ছে হলো যে বাজাবো, দেখে যাই। অবশ্যই আমাদের ডুয়ার্সে প্রত্যেক জায়গাতে যেখানে আমাদের বিশেষ করে যারা ভগবান শ্রীকৃষ্ণকে আর আমরা শ্রদ্ধা করি, পুজো করি, প্রায় আমি অনেক জায়গাতে মানে ডুয়ার্সের প্রত্যেক জায়গাতে এই কীর্তনটা হয়। এটা প্রত্যেক আমি অনেক প্রচারের সময় অন্তত আমি 10টা থেকে 12টা আমি কীর্তনে আমি অংশগ্রহণ করেছি, যে মানে সেখানে গিয়েছি, প্রণাম করেছি, আশীর্বাদ নিয়েছি। সারাদিন প্রচারে আছি, তো যখন এখানে প্রচারে এলাম তখন এখানকার কর্মীরা আর মনোজবাবুকে ছাড়লেন না, বলেন খেয়ে যেতেই হবে। তো মনোজবাবু বললেন না, তারপর লাস্টে কি হলো, রাজি হয়ে গেলেন, তাই তো? দেখ আমরা তো আবদার, কর্মীদের রিকোয়েস্ট তো মানতেই হবে। কর্মীদেরকে নিয়ে দল কষ্ট মষ্ট করে আমরা দল করতাম, ইলেকশন লড়াই করতাম, দল যতটুকু হচ্ছে সহযোগিতা করতো, কিন্তু তারপরে মানুষের কাছে হাত পেতে আমরা কিছু নিতাম, নিয়ে আমরা ইলেকশন লড়াই করতাম। সেই সময় 2004 সালে লোকসভায় যখন আমি প্রার্থী হয়েছিলাম প্রথমবার, সেই সময় 2,40,000 ভোট পেয়েছিলাম। 2,40,000 সেকেন্ড পজিশন ছিল সেই সময়। আমাদের কর্মী বলে কিছুই ছিল না, খুবই কম সংখ্যা, কিন্তু মানুষ ভালোবেসে ভোট দিয়েছিল। এবং মাদারিহাটে সেই সময় মাদারিহাট বিধানসভায় 150 ভোটের লিড ছিল সেই সময়। চা বাগানের পথ ধরে যাচ্ছি, দুপাশারই বাড়ি, এগুলো মোটামুটি শ্রমিকদের বাড়ি, তাই তো? হ্যাঁ, শ্রমিকদের বাড়ি, যেটাকে আমরা লেবার কোয়ার্টার বলি, লেবার কলোনি, তারা এখানে বসবাস করেন। দিয়ে আমরা যাচ্ছি যে কিন্তু যারা কিভাবে পাতা তোলে, তারা কি সুযোগ সুবিধা পায়, তাহলে যদি সরাসরি ওনাদের কাছ থেকে শুনে নি, ওনাদের মুখ থেকে শুনে নি, তাহলে আমরাও সবাই স্পষ্ট হয়ে যাব যে কিভাবে চা বাগানের শ্রমিকরা বঞ্চিত আছেন, সেটা স্পষ্ট হয়ে যাবে। রাস্তার দুপাশে চায়ের বাগান, প্রচারে এসছেন মনোজ টিগ্গা। তিনি এই অঞ্চলেরই মানুষ এবং চা গাছের সঙ্গে, চা বাগানের সঙ্গে, চা শ্রমিকদের সঙ্গে উনি অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তিনি খুব ভালো করে জানেন। এখন তিনি চা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন, আমি তার সঙ্গে কথা বলবো। মনোজবাবু মানে ব্যাপারটা কি, এরা কি এইভাবে? দেখুন, আমাদের মায়েরা যারা চা বাগানে কাজ করেন, পাতা তোলার কাজ করেন, ওনাদের
পাতা তুলে এইমাত্র ছুটি হয়ে গেছে। তো ওনাদের অভিযোগ যে আগে আমরা চা বাগান থেকে অনেক ফ্রিঞ্জ বেনিফিটগুলো পেতাম, অনেক সুযোগ সুবিধাগুলো পেতাম। যেরকম চা বাগান থেকে আমরা ওই যে পাতা তোলার জন্য আমরা ত্রিপাল বলে এটা অ্যাপ্রন পেতাম, তারপরে ছাতা পেতাম, চপ্পল পেতাম, আরও মেডিকেল ফ্যাসিলিটি পেতাম, লাকড়ি পেতাম, সেগুলো কিন্তু এখন বন্ধ করে দিয়েছে ওনাদের অভিযোগ। তারপর রেশন চা বাগান থেকে পেত, সেটাও বন্ধ হয়ে গেছে। ये जो मनोज टिग्गा साहब है, चा बागान का आदमी कहते हैं, चा बागान में रहते हैं, बड़ा हुआ है यहाँ से, तो फिर यहाँ पर आपके पास फिर ये चा बागान का आदमी आया वोट का प्रचार के लिए, कैसे लग रहा है? अच्छा लग रहा है। আচ্ছা, এই প্রাণের জায়গাটাকে আরেকটু ভালো করতে গেলে আপনি কি করবেন? আপনি ধরুন মানুষ আপনাকে জিতিয়ে দিল ভোটে, আপনি জিতে গেলেন, তারপর দেখুন, চা বাগানে করণীয় কাজ অনেক আছে যাতে শ্রমিকদের আরও জীবনযাপন আরও সুন্দর হয়। প্রথমে তো এদের ন্যূনতম মজুরি দিতে হবে, তারপরে রিটায়ারমেন্টের বয়স বাড়াতে হবে, জমির পাট্টার জায়গায় জমির মালিকানা অধিকার দিতে হবে, এদের শিক্ষার ব্যবস্থা করতে, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে। কেননা তারা টাকা জমা করছে, টাকা কামাচ্ছে, কিন্তু যদি শিক্ষা না থাকে, স্বাস্থ্য না থাকে, তাহলে কিন্তু জীবনটা ভালো হবে না। কোয়ার্টার এখনও দেখবেন যে অনেক মালিক কোয়ার্টার দিচ্ছে না, তাদের মানে বৃষ্টির সময় বাড়ি মানে ছাদ থেকে জল পড়ে আর কি, টিন থেকে জল পড়ে, তো তাকে সকালবেলা 7টায় কাজে আসতে হবে। রাতভর যদি ওর বিছনায় জল পড়ে তাহলে তো রাতভর ঘুম হবে না, তা কাজে কীভাবে আসবে? তো সুতরাং তাদের কোয়ার্টারটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে, যাতে শ্রমিকরা কাজের পরে যাতে ওরা শান্তিতে ঘুমোতে পারে। দিনভর তারা কাজে থাকে, পরিশ্রম করে, যদি ওরা 2-4 ঘন্টা শান্তিতে যদি ঘুমোতে না পারে তাহলে পরের দিন কাজে আসবে কি করে? তাই তাদের কোয়ার্টারের দিকে লক্ষ্য রাখা উচিত। রাস্তাঘাট, পানীয় জল তো কেন্দ্রীয় সরকার দিচ্ছে জল জীবন মিশনের মধ্যে বাড়ি বাড়িতে জল, কিন্তু সেখানেও দুর্নীতি হচ্ছে, নিম্নমানের কাজ হচ্ছে, মানুষ জল পাচ্ছে না। মানে কেন্দ্র সরকার বিভিন্ন যোজনা দিচ্ছে, টাকা দিচ্ছে, অথচ নিম্নমানের কাজ করে দিয়ে যে শ্রমিকদের যে সুযোগ সুবিধা পাওয়া উচিত ছিল সেটা কিন্তু পাচ্ছে না। আর যেরকম জলের কাজ হয়েছে কিন্তু জল পড়ছে না। তারপরে দেখবেন যে রাস্তাকে টাকা দিয়েছে, রাস্তা হয়েছে 2 দিনে ভেঙে যাচ্ছে। টয়লেটের টাকা দিয়েছে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে, সেটা নিম্নমানের, আপনি ঠিক মতন দাঁড়াতেও পারবেন না। যদি ঢুকেন তাহলে সেখানে যদি আমি সোজা হয়ে দাঁড়াবো সেটাও কোনো উপায় থাকবে না। আর তারপরে দরজাও ছোট আছে, যদি দরজাতে কেউ পার্থ চ্যাটার্জির মতন লোক যদি ঢুকে তাহলে বের হতে পারবে। হঠাৎ করে পার্থ চ্যাটার্জি কেন? দেখুন, পার্থ চ্যাটার্জি বিধানসভায় আমাদেরকে জ্ঞান দিতেন, যে শিক্ষামন্ত্রী আমাদেরকে জ্ঞান দিতেন সেই কিন্তু আজকে জেলে আছে। আর ওনার যে সাইজ ছিল, তো স্বাভাবিক কারণে উনি যদি কেন সরকারের একটি অংশ তিনি, তো যে সরকার দুর্নীতি করেছে তার উদাহরণ তো ওই দিক থেকে আসতে হবে। তো দরজাগুলো এত ছোট এত নিম্নমানের করা হয়েছে, সেখানে পার্থ চ্যাটার্জির মতন লোক যদি ঢুকে যায় তাহলে বের হওয়া কঠিন আছে। আর দেখেন যে এই যে কিছুদিন আগে কাল তার আগের দিন ঝড় এসেছে, তো কত বাড়ি ভাঙচুর হয়েছে, ভেঙে পড়েছে, সেটা আমরা জলপাইগুড়ি জেলাতে দেখেছি, আলিপুরদুয়ার সাহেবকোটা এলাকাতে দেখেছি, সব টিনের বাড়ি এবং সিমেন্টের খুঁটি। তারা যদি বাড়ি পেত, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার 40-45 হাজার কোটি টাকা দিয়েছে, অথচ সে টাকা দিয়ে কিন্তু কোনো বাড়ি তৈরি হয়নি। তারা সব ভুয়ো তালিকা তৈরি করে দিয়ে সমস্ত টাকা নিজে তারা নিয়েছে, আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে। ফলে আজকে টিএমসি লিডার যেটা পার্থ চ্যাটার্জি বলেন, তাদের বাড়িতে শিক্ষক দুর্নীতি, মানে সমস্ত দুর্নীতির টাকা সেখানে। সরকার তো বলছে আমরা জমির পাট্টা দিচ্ছি। দেখুন, জমির পাট্টা তো যারা শরণার্থী থাকে তাদেরকে দেওয়া হয়। জমির পাট্টাতে দেখবেন যে পাহাড়ের লোকেরা কিন্তু সেটাকে করে দিয়েছে, মানে ত্যাগ করে দিয়েছে যে আমাদের পাট্টা লাগবে না। অনিল থাপা রীতিমতো লিখিতভাবে জানিয়ে দিয়েছেন যে পাহাড়ের লোকেরা পাট্টা নেবে না। কেন নেবে না? সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে নট ট্রান্সফারেবল, এটা হস্তান্তরণ হবে না। আপনার নামে পাট্টা আছে, এটা আপনার ছেলেমেয়ের নামে হবে না। তাহলে আমি যখন মারা যাব তাহলে আমার ছেলেমেয়েরা যাবে কোথায়? তো পাট্টা তো তার নামে হবে না, তার মানে চালাকি করছে। তো সেই জন্য আমরা চাই যে জমির পাট্টার জায়গায় শ্রমিকদেরকে তাদের জমির মালিকানা অধিকার দিতে হবে। যদি সে জমির মালিক থাকে তাহলে পরবর্তীকালে তার ছেলেমেয়েরা সেই জমির মালিক হবে। পাট্টা নয়, সরাসরি অধিকার, জমির অধিকার দিতে হবে, যে এই মালিক আমি। তিনি স্বপ্নের কথা বলছেন, সেই যে স্বপ্নগুলো নিয়ে তিনি ভোটে দাঁড়িয়েছেন, জিততে চান, কর্মীদের সঙ্গে কথা বলছেন আমি যে অঞ্চলের মানুষ, সেই অঞ্চলে আমি যেখান থেকে বড় হয়েছি, যেভাবে বড় হয়েছি, যাদের সঙ্গে বেড়ে উঠেছি, তাদের সকলকে নিয়ে একটা উন্নয়ন চাই। সেই উন্নয়নের কথা বলছেন তিনি হাঁটছেন, পথে হাঁটছেন, তিনি বনবস্তিতে যাচ্ছেন, তিনি চা বাগানের যে শ্রমিকদের কোয়ার্টার আছে
সেখানে যাচ্ছেন, তিনি চা বাগানে যাচ্ছেন, এবং ঘরের ছেলেরা ঘরে যেমন করে যায়, যাতায়াতটা যেভাবে থাকে ঠিক সেইভাবে আমরা সারাদিন ধরে মনোজ টিক্কার সঙ্গে ছিলাম। ক্যামেরায় দেবুর সঙ্গে শুভ্রাংশু চ্যাটার্জি, রিপাবলিক বাংলা।